ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর এলাকায় একজন মাদক ব্যবসায়ী আছেন, তার নিকট অবৈধ অস্ত্র এবং মাদক আছে। এই বিষয়টি আমাদের আভিযানিক দল তখন গোয়েন্দা নজরদারি শুরু করে এবং তথ্য সংগ্রহ করা শুরু করে। পরবর্তীতে র্যাব 2-এর একটি আভিযানিক দল এই তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামি মোহাম্মদ সাইদুর রহমান ওরফে স্বপন, যার ব্যাপারে আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছিলাম যে তার কাছে অস্ত্র আছে, এবং তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে সে স্বীকার করে যে তার বাসার যে বেডরুমে সে বসবাস করে সেই বেডরুমের খাটের নিচে একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন আছে। আমরা তখন তল্লাশি করে সেটা উদ্ধার করি এবং এই অস্ত্রটা কিভাবে তার কাছে আসলো, তার উৎস এবং এর সাথে আর কারা কারা সম্পৃক্ত, এটার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের পর্যায়ে আমরা আরও অনুসন্ধান করি এবং আমাদের অনুসন্ধানের ভিত্তিতে এই অস্ত্রটির কেনাবেচার সাথে জড়িত থাকার অভিযোগে আমরা আসামি রায়হান এবং মেহেদি হাসান ইউসুফ এই দুজনকে প্রথমে গ্রেফতার করি। তাদেরকে সাভার জেলার ভাতুরকা এলাকা থেকে গ্রেফতার করা হয়, সাভার থানার ভাতুরকা জেলা থেকে এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামি রায়হান এবং ইউসুফের দেয়া তথ্য মতে তারা এই অস্ত্রটি আসামি মোহাম্মদ আবুল হাশেম এবং আসামি জুয়েল মিয়া এদের কাছে রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে সংগ্রহ করে বলে জানিয়েছিল এবং এই একটা চক্র, তারা এই অবৈধ অস্ত্র কেনাবেচা এবং এগুলা লেনদেনের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসার সাথে জড়িত, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে। র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারী এবং স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িত সকল ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর। আমাদের এই অভিযানের পাশাপাশি আরও আমাদের কাছে কিছু তথ্য আছে, অস্ত্রের সোর্স, সেগুলো নিয়ে আমাদের কাজ চলমান আছে। আমরা আশা করি যে আমাদের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আসন্ন যেই নির্বাচন আছে সেই সময় পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য যে অবৈধ অস্ত্র বাজারে আছে বা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান আছে এবং আমি আপনাদের এই সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমাদের দেশবাসী বা জনগণের কাছে আহ্বান জানাবো যে কারো কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, কোথাও কোনো অস্ত্র আছে বা মাদক আছে, সেই তথ্য যদি আমাদের কাছে দেয়া হয় তাহলে আমরা এটা অবশ্যই যাচাই বাছাই করব এবং আসামি গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধারের জন্য আমাদের সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।